এরপর কোরআনে কারীম নিয়ে তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআনে কারীমে তেলাওয়াতের এত মজা, এত মজা। আল্লাহু আকবার, চিল্লায়ে বলো, আরেকটু চিল্লায়ে বলো আল্লাহু আকবার। কোরআনে কারীমের মতো তেলাওয়াতের মজা পৃথিবীর মধ্যে আর কিছুই নাই, আর কিছুই নাই, আর কিছু নাই। চিল্লায়ে বলো ঠিক কি ঠিক না? প্রতিদিন আমরা 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি, 17 রাকাত ফরজ পড়ি, 3 রাকাত ওয়াজিব নামাজ পড়ি। প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা শুনতেছি, পড়তেছি। এরপরও জানতে চাই গোয়ারির মুসলমান সূরা ফাতিহার মজা শেষ হয়ে গেছে। আরেকটু জোরে বলেন। আপনাদের ইমাম সাহেবের মুতাসিম বিল্লাহ ভাইয়ের তেলাওয়াতের মজা কত সুন্দর। আবার আরেক মসজিদে যান, এই মসজিদ ইমাম সাহেবের তেলাওয়াতের মজা আরেক রকম। মুসলমান এক এক মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াতের মজা এক এক রকম। আর যদি আল্লাহর ঘরে যেতে পারেন, বাইতুল্লাহ, আল্লাহু আকবার, বাইতুল্লাহ ইমামদের এক এক ইমামদের তেলাওয়াতের মজা এক এক রকম। কেমন যেন মনে হয় কোরআন নাজিল হইতেছে আর দিলের মধ্যে প্রশান্তি লাভ হয়, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। জোরে বলো। মুসলমান কাজী আবু বকর ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি এই যে মসজিদের মধ্যে বসিয়া বসিয়া কোরআন কারীম তেলাওয়াত করে, এলাকার যুবকরা পাগল। এত সুন্দর করে কে তেলাওয়াত করে? চল চল যাও, চলো চলো না যাও। মসজিদের মধ্যে গিয়া ভিড় করলাম, এলাকার মুরব্বীরাও হাজির হয়ে গেল। ও আল্লাহর বান্দা, তুমি কোত্থেকে আসছো, তোমার কি পরিচয়? কাজী আবু বকর ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি সম্পূর্ণ পরিচয়, সম্পূর্ণ ঘটনা খুলিয়া বললেন। এলাকার মুরব্বীরা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আপনি এখান থেকে যাইতে আর পারবেন না। আল্লাহ আপনাকে পাঠাইছে, আপনি আমাদের মসজিদের ইমাম, আপনি আমাদের বাচ্চাদের কোরআন শিক্ষা দিবেন, আমাদেরকে ধর্মীয় শিক্ষা দিবেন, আর যাবতীয় আপনার খরচ আমরা বহন করব। কাজী আবু বকর ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি এলাকার মধ্যে কয়েক মাস ডিউটি পালন করলে এলাকার যুবকরা পাগল, এলাকার মুরব্বীরা পাগল, এলাকার সর্বস্তরের মানুষেরা পাগল। এলাকার মুরব্বীরা একবার পরামর্শ করলো, ইমাম সাহেবকে একটা বিয়ে পড়ায়া দেওয়া। এলাকার কয়েকজন মুরব্বীর ইমাম সাহেবের কাছে গিয়ে বলা, হুজুর আমরা আপনাকে বিয়ে পড়ায়া দিতে চাই। ইমাম সাহেব বলে, আমার সাথে মজা করেন নাকি? বলে, কেন মজা করবো? বলে, আমার কাছে মোহর নাই, আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, আমি কেমনে বিয়ে করব? এলাকার মুরব্বীরা বলে, আপনি কোনো টেনশন করবেন না, যদি আপনার পছন্দ হয় আমরা বিয়ে করায় দিব। এলাকার মুরব্বীরা চাঁদা তুলে তুলে ইমাম সাহেবের জন্য জায়গা করে করলো, জায়গার মধ্যে ঘর নির্মাণ করে দিল। এবার একজন মুরব্বী, এলাকার মুরব্বীর একজন মেয়ে তার জন্য পছন্দ করলো। ইমাম সাহেব মেয়েকে দেখে পছন্দ করলো, মেয়ে ইমাম সাহেবকে পছন্দ করলো। এবার দুই পক্ষের মধ্যে বিবাহ হয়ে যায়। ইমাম সাহেব বাসর করে গেলেন। কাজী আবু বকর ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি স্বামী স্ত্রী দুইজনে যে নামাজ বিছাইয়া নামাজ পড়লেন, আর মালিককে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে আপনি বরকত দিয়েন, নেক সন্তান দান করিয়েন। আল্লাহর কাছে দোয়া করে স্বামী স্ত্রী আবার খাটের মধ্যে বসিয়া একে অপরের সঙ্গে কথা বলবার সময় হয়ে গেল। কিন্তু না না, কাজী আবু বকর ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটার গলার মধ্যে সুন্দর একটা হার ছিল, ওই হারের দিকে লম্বা সময় নিয়ে তাকায় আছে। মেয়েটা মনে মনে কয়, শুনেছি এই যুবক নাকি বড় আল্লাহওয়ালা বুজুর্গ, দুনিয়ার কোন লোভ লালসা তার ভিতরে নাই। এখন দেখতেছি সে বড় লোভী, সে আমার সুন্দর চেহারা দিকে তাকায় না, সে আমার হারের দিকে তাকায় আছে, হারের দিকে তাকায় আছে। মেয়েটা জবান খুলে ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, শুনেছি আপনি নাকি বুজুর্গ, শুনেছি আপনি নাকি আল্লাহওয়ালা, আপনার ভিতরে কোনো লোভ নাই। এখন দেখি আপনি আমার হারের দিকে তাকায় আছে লম্বা সময় নিয়ে, আর কি কি যেন কল্পনা জল্পনা করতেছেন, আপনি আমার চেহারা দিকে তাকান না। কাজী আবু বকর ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, স্ত্রী আমার শুনে না, এই যে তোমার হারের দিকে তাকায় আছি কোন লোভের জন্য না,
তোমার হার নেওয়ার জন্য না। জানোনি কি জন্য তাকে আসি? আমি কয়েক বছর আগে ওই যে আল্লাহর ঘর বাইতুল্লাহর মাতাফে তাওয়াফ করতেছিলাম, ওই মাতাফের মধ্যে একটা হার পাইছিলাম। ওই হারের ভিতরে 12টা মণিমুক্তা দানা ছিল। তোমার এই হারের ভিতরে 12টা মুক্তা দানা আছে। ওই হারের মধ্যে যে ডিজাইন ছিল, তোমার হারের মধ্যে একই ডিজাইন। ওই হাতটা যে পরিমাণ লম্বা ছিল, তোমার হাতটা ওই পরিমাণ লম্বা। আমি বড় অবাক হইতে লাগলাম, এই অবাক দৃষ্টিতে তাকায়া ছিলাম। এবার মেয়েটা খুশিতে স্বামীকে জড়ায় ধরে আর বলে, আপনি কি কাজী আবু বকর ইয়াস? বলে হ্যাঁ, আমি তো কাজী আবু বকর ইয়াস। বলে যে বৃদ্ধ লোকটা হাতটা হারায় ছিল, তিনি ছিল আমার বাবা। আমার বাবা মৃত্যু পর্যন্ত আপনার গুণ কীর্তন করেছি, আপনার গুণগান গাইছি, আর মৃত্যুর আগে ওসিয়ত করে গেছি আমার কাছে, আর আফসোস করে গেছি, আরে ওই যুবকটাকে যদি পাইতাম, আমার এই নারী, আমার এই মেয়েটাকে ওই যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ দিয়ে দিতাম। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলেরা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। খারাপ লাগতেছে আপনাদের? চলবে আর কিছুক্ষণ নাকি দোয়া দিয়ে দেই? মুসলমান গভীর মনোযোগ দেন। আপনি যদি আরেকজনের আমানত হেফাজত করেন, আল্লাহ আপনার আমানত হেফাজত করবে। আর আপনি যদি আরেকজনের আমানত নষ্ট করেন, আল্লাহ আপনার আমানত নষ্ট করবে। ছোট্ট একটা ঘটনা শোনাই। একজন স্বর্ণকার, বড় দিনদার, বড় পরহেজগার, বড় 5 ওয়াক্ত নামাজি, তার বিবিও 5 ওয়াক্ত নামাজি, পর্দানিশী। একদিন বাড়িতে আইসা দেখে তার বিবির মনটা বড় খারাপ, কান্না করতেছে। বিবি কি জন্য কান্না করো? বিবি ডাক দিয়া কয়, কাজের লোক প্রতিদিন বাসায় কাজ করে যায়, কাজের লোক প্রতিদিন বাসায় বাজার দিয়ে যায়, কোনদিন আমার চেহারা দেখে তাকায় না, কিন্তু আজকে তো আমার হাত স্পর্শ করছে। আমি বলছি সাবধান, কাজের লোক চলে গেছে, কিন্তু কাজের লোকটা আমার হাত স্পর্শ করছে, এই জন্য মনটা বড় খারাপ। ওই স্বর্ণকার মাথাটা নিচু করে চোখের পানি টপ টপ করে ফেলে। কি জন্য তুমিও কাঁদো? স্বর্ণকার ডাক দিয়ে কয়, আজকে আমার দোকানে একটা সুন্দরী নারী আসছে, আমি তার প্রতি পাগল হইয়া তার হাতটা আমি স্পর্শ করছিলাম, তার হাতের ভিতরে আংটি প্রবেশের মাধ্যমে তার হাত আমি স্পর্শ করছিলাম। আজকে আমি আরেকজনের আমানত নষ্ট করার কারণে আমার ঘরের কাজের লোকের মাধ্যমে আল্লাহ আমার আমানত নষ্ট করাইয়া দিছে। যুবক, ভালো করে মনে রাখো, নবীজির কাছে একজন যুবক আসছে। আজকের মাহফিল ইন্তেজামের জন্য ভালো লাগতেছে, মাহফিলের শ্রোতাও যুবকদের সংখ্যায় বেশি। মাশাআল্লাহ, যুবকরা ইন্তেজাম করেছে, আল্লাহ যুবকদের কবুল করে, জোরে বলেন আমিন। যুবক যদি ভালো হয়ে যায়, এলাকা ভালো হয়ে যাবে। যুবক যদি সংশোধিত হয়ে যায়, এলাকাও সংশোধন হয়ে যাবে। মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যুবকের মাধ্যমে ইসলামের বিপ্লব হয়েছে। এই যে 2024 সালের গণঅভ্যুত্থান যুবকদের মাধ্যমে হয়েছে। আল্লাহর কসম দিয়ে বলে, যুবকরা যদি সংশোধিত হয়ে যায়, এই বাংলার জমিনে বাংলার সংসদে কোরআন সংবিধান হয়ে যাবে। মুসলমান, এই জন্য যুবকদেরকে বলবো, যুবকদের পায়ে হাত রাখিয়া বলি, যুবক তুমি আজকে ভালো হয়ে যাও, সংশোধিত হয়ে যাও। তুমি যদি সংশোধিত হয়ে যাও, তুমি সংশোধিত হয়ে যাও, এলাকা ঠিক হয়ে যাবে। একজন যুবক নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মনে চায়। নবীজির কাছে গিয়ে বলতেছে, আমার জিনা করতে মনে চায়। নবীজি বললেন, শোনো যুবক, তুমি শোনো, যার সাথে তুমি জিনা করবা সে হয়তো কারো বোন হবে, সে হয়তো কারো মেয়ে হবে, সে হয়তো কারো স্ত্রী হবে, সে হয়তো কারো মা হবে। চিল্লা এখন ঠিক কি ঠিক না?
নবীজি বললেন, যুবকদের শোন, যদি তোমার বোনের সাথে কেউ জিনা করতে চায় তোমার কাছে কেমন লাগবে? ভালো লাগবে নাকি? বলে না, খারাপ লাগবে। বলে তোমার মার সাথে কেউ জিনা করতে চাইলে তোমার কাছে কেমন লাগবে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, খারাপ লাগবে। বলো বলো, তোমার মেয়ের সাথে কেউ জিনা করতে চাইলে তোমার কাছে কেমন লাগবে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত খারাপ লাগবে। বলে তোমার বোনের সাথে কেউ যদি জিনা করতে চায় তোমার কাছে কেমন লাগবে? নবীজি আর কথা বলতে হয় না, যুবকের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আর কিছু বললেন না, আমার দিল আল্লাহ খুইলা দিয়েছি, জিনার প্রতি আমার ঘৃণা তৈরি হয়ে গেছে। যুবক, আজকে সেই মেয়েটার প্রতি তুমি খারাপ নজর করতেছ, এই মেয়েটা হয়তো কারো বোন হবে, কারো মেয়ে হবে, কারো মা হবে, বা কারোর স্ত্রী হবে। তুমি আরেকজনের সাথে খারাপ নজর দিয়ে তাকাইলে তোমার বোনের দিকে আরেকজনে খারাপ নজর করে তাকাবে, তোমার মেয়ের দিকে আরেকজনে খারাপ নজর করে দেখাবে, তোমার বিবির দিকে আরেকজনে খারাপ নজর করে দেখাবে। না না যুবক, তার পায়ে হাত রেখে বলি, আমানত নষ্ট করা যাবে না। আমরা যদি অন্যের আমানত হেফাজত করি, আমার আর তোমার আমানতের হেফাজত করবে আল্লাহ। চিল্লায়া বলেন, কে হেফাজত করে? আমার আল্লাহর নামটা একটু জোরে জোরে না, আল্লাহ। আর একটু জোরে ডাক দাও না, আল্লাহ। মুসলমান, চারটা গুণের কথা বলছিলাম। এক নম্বর আমানতের হেফাজত, হিফজু আমানাতিন। যদি একটু সময় দেন তাহলে একটু তিনটা গুণের কথা খুবই সংক্ষিপ্ত আকারে বলবো। দুই নম্বরে নবীজি বললেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। আজকে সমাজের মধ্য থেকে সত্য উঠে গেছেই বললেই চলে যাবে, ঠিক না? না না, মিথ্যা বলা যাবে না। আমার নবী কি বলছেন জানো? একটা মিথ্যা কথার কি পরিমাণ দুর্গন্ধ! একটা মিথ্যা কথার দুর্গন্ধ যদি সমুদ্রের মধ্যে রাখা হইতো, ওই দুর্গন্ধের কারণে গোটা সমুদ্রের পানি নাপাক হয়ে যাইতো, দূষিত হয়ে যাইতো। মুসলমান, মিথ্যা বলবা না। আমার নবী ডাক দিয়া কয়, আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি। সত্য মানুষকে রক্ষা করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমার নবী ডাক দিয়া কয়, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, সে যেন সত্য কথা বলে। সত্য কথা যদি বলতে না পারে, তার জন্য নবীজি দুয়ার খোলা রাখছে, সে যেন চুপ থাকে। সত্য কথা বলবো, যদি বলতে না পারি তাহলে চুপ থাকবো, চুপ থাকবো। মুসলমান, দুনিয়ার সিস্টেম ভিন্ন হতে পারে কিন্তু ফতোয়া ভিন্ন হবে না। 1450 বছর আগে যে ফতোয়া, এখনো সেই ফতোয়া। অনেকে মোবাইলে ফেসবুক চালায় কি চালায় না বলেন? আরে এখন তো যুবকরা তো আছে, এখন বয়োবৃদ্ধ লোকেরাও ফেসবুক চালা, 60-70 বছর মুরব্বীরা ফেসবুক চালা। সেদিন প্রোগ্রাম ছিল পটুয়াখালী বাউফল, গভীর রাত্রিতে গাড়ি নিয়ে আসতেছি। মুসলমান, রাত্র প্রায় 11টা 12টা 1টা বাজে, মুরব্বী দাঁড়ায়া ফেসবুক চালাইতেছে। এখন মুরব্বীরাও ফেসবুক চালায়। দেখবেন অনেক মুরব্বীরা, অনেক জওয়ানেরা শেয়ার দেয়। কি মানে জোরে কোন? শেয়ার দেয়, ঠিক কিনা জোরে কোন? এই যে তুমি যে শেয়ার দিলা যাচাই না কইরা, তুমি নির্বাচন না, তুমি যে বিচার না কইরা শেয়ার দেয়া দিলা, ওই কথা যদি মিথ্যা হয়, তুমি শেয়ার দিয়া মিথ্যা কথা বললা যে গুনাহ কামাইলো, তুমি শেয়ার দিয়া ওই পরিমাণ গুনাহ কামাইলা। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান সমাজের মধ্যে সত্য কথা বাস্তবায়ন করতে হবে। সত্যের সঙ্গে বিজয় আছে, মিথ্যার সঙ্গে বিজয় নাই। চিল্লে বলেন ঠিক না? ভারতের একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব, কঠিন দ্বন্দ্ব। মুসলমানদের মাঝে দ্বন্দ্ব, হিন্দুদের মাঝে দ্বন্দ্ব। মুসলমানরা বলে এই জায়গাটা মসজিদের, আর হিন্দুরা বলে এই জায়গাটা মন্দিরের। এবার দুই পক্ষের মাঝে ঝগড়া। কেমন ঝগড়া জানো? মার্ডার হয়, মার্ডার। এমন ঝগড়া কি জানো? একে অপরের হাত ভেঙে ঘুরে ঘুরে ফেলায়। যুগ যুগ ধরে ঝগড়া চলতেছে। হঠাৎ একদিন হিন্দুদের কিছু মুরব্বীরা আর মুসলমানদের কিছু মুরব্বীরা গোল টেবিলে বসে একটু সিদ্ধান্ত নিল, চলো এইভাবে করে মারামারি কাটাকাটি চলতে থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম অনেক সমস্যা হয়ে যায়। কি করা যায়? গোল টেবিলে সিদ্ধান্ত হয়ে গেল,
আমরা আদালতের দ্বারস্থ হব। আদালত যদি জায়গাটা মন্দিরে রায় দেয় তাহলে মন্দিরে হয়ে যাবে, আর আদালত যদি মসজিদে রায় দেওয়া যায় তাহলে এটা মসজিদের হয়ে যাবে। দুটো পক্ষ একমত হইয়া এবার আদালতের কাছে গিয়া হাজিরা দিল। আদালত হিন্দুদেরকে ডাক দিয়া বলল, তোমরা যে বলো এই জায়গাটা হিন্দুদের, তোমাদের কাছে কোনো কাগজপত্র আছে নাকি, তোমাদের কাছে কোনো দলিলপত্র আছে নাকি? এবার হিন্দুরা বলে, না না, আমরা যে বলে এটা মন্দিরের পূর্বপুরুষ থেকে শুনে আসছি, কিন্তু আমাদের কাছে কোনো কাগজপত্র নাই। এবার মুসলমানদেরকে ডাক দিয়া বলল, তোমরা যে বলো এই জায়গাটা মসজিদের, এই জায়গাটা মুসলমানদের, তোমাদের কাছে কোনো কাগজপত্র আছে নাকি? বলে, না না, আমাদের কাছে কোনো কাগজপত্র নাই। আদালত বলল, যাও যাও, তোমরা দুই পক্ষই চলে যাও, আগামীকালকে একজন বয়োজ্যেষ্ঠ লোককে আমাদের সামনে হাজির করাবা। ওই বয়োজ্যেষ্ঠ লোক যদি বলে হিন্দুদের জায়গা, তাহলে হিন্দুদের পক্ষে রায় দিয়ে দিব, আর যদি বলে মুসলমানদের মসজিদের, তাহলে মসজিদের পক্ষে রায় দিয়ে দিব। এবার হিন্দুরা মুসলমানরা আমার এলাকায় ফিরে আসে, পরামর্শ বসে বলল কাকে হাজির করা যায়। সবার মতামত অনুযায়ী ইয়াহইয়া কান্দুলবি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে ভোট চলে আসলো। সবাই বলল ইয়াহইয়া কান্দুলবি আদালতে মুখ করবে, আদালতের সামনে দাঁড়াবো। ইয়াহইয়া কান্দুলবি রাহমাতুল্লাহ আলাইহি আদালতের সামনে দাঁড়া গেল। বিজ্ঞ আদালত জিজ্ঞাসা করে, ইয়াহইয়া কান্দুলবি, আচ্ছা আপনি বলেন, আপনার বয়স তো অনেক, আপনি বলেন দেখি জায়গাটা মসজিদে নাকি জায়গাটা মন্দিরে? মুসলমানরা বড় খুশি, মুসলমানদের তো সে মসজিদের পক্ষের কথাই বলবে, আর হিন্দুদের মনটা বড় খারাপ হয়ে গেল। আহারে মুসলমান তো মন্দিরের পক্ষে কথা বলবে না, কিন্তু তারা জানে না। ইয়াহইয়া কান্দুলবি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি তো আল্লাহর বান্দা, আমার আল্লাহ কখনো মিথ্যা বলেন নাই, আমার আল্লাহ চাইতে অধিক সত্যবাদী আর কেউ হতে পারে না। জোরে জোরে বলো ঠিক কি ঠিক না? আমি তো সত্য নবীর উম্মত, আমার নবী জীবনে মিথ্যা বলেন নাই, আমিও মিথ্যা বলবো না, আমিও মিথ্যা বলবো না। আল্লাহু আকবার। মুসলমানদের এমন চেতনা হওয়া দরকার, এ মুসলমান সত্যের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, মাহফিলের পক্ষে থাকবো। এই সত্যের পক্ষে থাকতে গিয়া যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি, যদি বুকে অত্যাচার রক্ত দিতে হয়, কারা কারা তৈয়া দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। ইসলামের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? তাফসীর কোরআনের মাহফিলের পক্ষে থাকতে রাজি আছি না নাই? চিল্লায়ে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাদ্য যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইয়াহইয়া কান্দুলবি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো, না না, আমি মিথ্যা বলবো না। আদালতের সামনে দাঁড়ায় বলল, ও বিজ্ঞ আদালত, আমি যতটুকু জানি এই জায়গাটা মন্দিরে, এই জায়গাটা মসজিদের নাই, জায়গাটা হিন্দুদের জায়গা। এবার আদালত জায়গাটা রায় দিয়ে দিল, এটা মন্দিরের জায়গা হবে, এটা হিন্দুদের জায়গা হয়ে যাবে। মুসলমানরা বড় নারাজ হয়ে গেল, মন খারাপ করে বাড়িতে রওনা হয়ে যায়। ইয়াহইয়া কান্দুলবি রাহমাতুল্লাহ আলাইহি একা একা বাড়িতে যায়, আর যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করে বলে, মালিক আমি সত্যের পক্ষে ছিলাম, তুমি আমাকে সাহায্য করো। ফজরের নামাজের পর হিন্দুদের বিশাল এক বাহিনী ইয়াহইয়া কান্দুলবি রাহমাতুল্লাহ আলাইহির কাছে হাজির হয়ে যায়, আর ডাক দিয়া বলে, ও ইয়াহইয়া কান্দুলবি, ইসলামের নীতি আদর্শ যদি এত সুন্দর হয়, ইসলামের সততা যদি এত সুন্দর হয়, আর দেরি নয়, আমাদের সবাইকে কালিমা পড়া মুসলমান বানা দাও, আর আমাদের পড়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন।
ওই যে হিন্দুরা শুধুমাত্র মুসলমানই হয় নাই, ডাক দিয়া বলে ইয়াহইয়া কান্দলবি, ও ইয়াহইয়া কান্দলবি, এই যে জায়গাটা মন্দিরে ছিল আমরা সকলে একমত হয়ে গেছি, এই জায়গাটা আমরা মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। মুসলমান সত্যের পক্ষে থাকতে রাজি আছি না নাই? জবাব দিলটা নরম করে দাও। কখন যেন মালিক ডাক দেয় জানা নাই, কখন যেন আজরাইল চলে আসি জানা নাই, কখন যেন ওই কবরে ডাক চলে আসি জানা নাই। কি নিয়ে যাবো রে বাবা, কি নিয়ে কবরে যাবো রে বাবা, এ বাবা কি নিয়ে কবরে যাবো? ওই যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। আল্লাহ আমাকে তোমাকে 5 বার ডাকি, হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা নামাজের দিকে, সফলতার দিকে আয়। ওই যে মুয়াজ্জিন কত সুন্দর করে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে নামাজ ঘুম থেকে উত্তম, নামাজ ঘুম থেকে উত্তম। এই কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, লেপ মুড়ি দিয়ে ঘুমাও, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম। যুবক একটু চিন্তা করিয়া দেখো, জীবনে কত নামাজ কাজা করে ফেললাম,